बांग्लादेश की कुश्तिया जिले में हिजबुत तौहीद ने एक विशाल जनसभा का आयोजन किया। इस इवेंट में हजारों लोग शामिल हुए और सभी लोगों ने दुनिया भर में मुसलमानों के ऊपर हो रहे जुल्म के खिलाफ आवाज उठाई और किसी भी षड्यंत्र से बांग्ला की जमीन को हिफाजत करने की शपथ लिया। हिजबुत तौहीद के मुख्य नेता जनाब हुसैन मोहम्मद सलीम चीफ गेस्ट के रूप में उपस्थित थे। उनका कहना था कि फिलिस्तीन में चल रहे जुल्म पर पश्चिमा देशों की खामोशी बर्दाश्त करने की लायक नहीं है। আমরা বলতে চাই, বাংলাদেশে যদি কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটে, আমাদের সেনাবাহিনী অথবা র্যাব অথবা পুলিশ, তখন আমেরিকার কর্মকর্তা, জাতিসংঘের কর্মকর্তারা উড়ে এসে বলেন আপনাদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আমাদের এখানে রাজনৈতিক দলগুলি যখন গণতান্ত্রিক আচরণ না করে, তখন তারা বলে এখানে গণতন্ত্র নাই, এখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। কিন্তু আপনাদের সামনে এই যে ফিলিস্তিনের নির্দোষ মানুষগুলির উপরে ইতিহাসের বর্বরতম হত্যাকাণ্ড হচ্ছে, কোথায় গণতন্ত্র, কোথায় মানবাধিকার? আমরা জানি এগুলি ভাওতাবাজি, এগুলি ভণ্ডামি। আসলে দুনিয়াতে মানবাধিকার বলতে এখন কিছুই নাই। उन्होंने ये भी कहा कि आजकल बांग्लादेश के खिलाफ भी साजिशें रच रही है। इनका सामना करने के लिए मुस्लिम समुदाय को एकजुट होना पड़ेगा। একদিকে চীন, একদিকে ভারত, একদিকে রাশিয়া আর একদিকে আমেরিকা বাংলাদেশের আকাশে দক্ষিণ পূর্ব কর্নারে ঘন কালো মেঘ জমেছে। যেই কোনো মুহূর্তে ঝড় উঠতে পারে। এই ঝড়ের লক্ষণ ভালো নয়। এই ঝড়ের পিছনে ইঙ্গো মার্কিন চক্রান্ত রয়েছে। এই ঝড়ের পিছনে আমাদের আঞ্চলিক দাদাবাবুদের চক্রান্ত রয়েছে। এই ঝড়ের পেছনে তাদের খ্রিস্টান রাষ্ট্র কায়েম করার একটা মাস্টার প্ল্যান রয়েছে। এই সম্মিলিত চক্রান্ত প্রতিরোধ করতে হলে আপাতত 16 কোটি বাংলার মানুষকে ইস্পাতের মতো ঐক্যবদ্ধ জাতিসত্তা গড়ে তুলতে হবে। इमाम हुसैन मोहम्मद सलीम ने कहा, दल उपदल फिरकाए मजहब के नाम पर मुसलमानों को टुकड़े टुकड़े होना बंद करना पड़ेगा। उनका कहना था कि हिजबुत तौहीद कोशिश कर रहे हैं सच्चे और न्याय के ऊपर पूरे देश के लोगों को एकजुट करने के लिए। ডক্টর ইউনূস সাহেব গতকালকে বলেছেন যুদ্ধের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমি পরিষ্কার করে বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশে গত অর্ধ শতাব্দী ধরে যেই সাম্রাজ্যবাদীদের ষড়যন্ত্রে, যেই স্বার্থের রাজনীতি, গণতন্ত্রের নামে, কোনোটা সমাজতন্ত্রের নামে, কোনোটা জাতীয়তাবাদের নামে, কোনোটা ধর্মনিরপেক্ষতাবাদের নামে, এই স্বার্থের রাজনীতি যতদিন চলবে ততদিন জাতিকে ঐক্যবদ্ধ করতে পারবেন না। 1 নাম্বার। 2 নাম্বার, ধর্মকে ব্যবহার করে, ইসলামকে ব্যবহার করে স্বার্থ উদ্ধার অপরাজনীতি যতদিন চলবে, ধর্মের নামে বিভিন্ন গোষ্ঠীর দল স্বার্থ উদ্ধার করবে, ততদিন জাতিকে ঐক্য সংগতি উপহার দিতে পারবেন না। আপনারা কিছু স্টুডেন্টদেরকে নিয়ে আপনারা স্টুডেন্ট মুভমেন্ট করবেন, আপনারা অ্যান্টি ডিসক্রিমিনেশন মুভমেন্ট করবেন, আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করবেন। এটা দিয়ে সরকার পতন করা যায়, এটা দিয়ে রাজনীতি করা যায়, কিন্তু সাম্রাজ্যবাদীদের সম্মিলিত আগ্রাসন বন্ধ করা যাবে না। সেটার জন্য সেই প্রস্তাবনা নিয়ে আমি মাঠে ময়দানে এবং আমার সঙ্গে হাজার হাজার নিবেদিত প্রাণ হিজবুত তৌহিদের মুখলেস মোমেন, দেশপ্রেমিক, আল্লাহওয়ালা, মানবতাবাদী এই কর্মী বাহিনী নিয়ে আমি সংগ্রাম করছি। उस दिन जनसभा में उपस्थित हजारों लीडर और मेंबर ने वादा किया कि हिजबुत तौहीद की इस मैसेज को घर घर तक पहुंचाएंगे।
बांग्लादेश। यह जनसभा कुश्तिया जिला हिजबुत तौहीद के द्वारा आयोजित की गई थी। स्पेशल गेस्ट्स में मौजूद थे हिजबुत तौहीद के सेंट्रल कोऑर्डिनेटर निजामुद्दीन, सेंट्रल वुमेन्स अफेयर सेक्रेटरी रुफादा बनी, खुलना डिवीजन के प्रेसिडेंट मोहम्मद तनवीर अहमद, ढाका डिवीजन के प्रेसिडेंट डॉक्टर महबूब आलम महफूज, कुश्तिया जिले के प्रेसिडेंट मोहम्मद जोसेबुद्दीन और सेंट्रल एग्रीकल्चर सेक्रेटरी मोहम्मद मुतलिब खान के साथ साथ और भी नेताएं।